নমস্কার বন্ধুরা, কৃষ্ণ ফুটবল আপনাদের স্বাগত। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে পাউরুটি দিয়ে বানিয়েছিলাম দারুণ একটা স্বাদের ব্রেকফাস্ট ও স্ন্যাক্স রেসিপি। চলুন তাহলে জেনে নিই এই ব্রেকফাস্ট ও স্ন্যাক্স রেসিপিটা আমি কীভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আর এটা কিন্তু মোটামুটি হেলদি, কারণ আমি পাউরুটিটা আটার পাউরুটি ব্যবহার করেছিলাম, মানে ব্রাউন ব্রেড, আর বিভিন্ন রকম সবজি ছিল। এখানে কোনো কিছু আলাদা এক্সট্রা কিছু কিন্তু ছিল না। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি বেশ খানিক পাউরুটি নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি বিনস, দুটো ডিম, দুটো টমেটো, বেশ খানিক পেঁয়াজ, একটা গোটা ক্যাপসিকাম, আর নিয়েছিলাম একটা বড় সাইজের গাজর। চলুন তাহলে এই সবজিগুলোকে সব এক এক করে কেটে নেওয়া যাক। দেখুন, প্রথমে আমি পেঁয়াজগুলোকে একটু ডুমো ডুমো করে কেটেছি, আর ক্যাপসিকামগুলো কিন্তু একটু বড় বড় করে কেটেছি যেন গলে না যায়। একটা গোটা লেবু নিয়েছি, সাথে একটু বাঁধাকপিও নিয়েছিলাম, বাঁধাকপিটাও একটু বড় করে কেটেছি। এদিকে গাজরও পাতলা পাতলা করে বাট একটু বড় করে কেটেছি, বিনস কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর বেশখানি কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। চলুন তাহলে সম্পূর্ণ রান্নাটা শুরু করা যাক। প্রথমেই দেখুন আমি গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। প্রথমত আমি ডিমটা ভাজবো এখানে, সেই কারণে কিন্তু আমি অল্প করেই তেল দিয়েছি। দুটো ডিম বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি। এবার একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ডিমটাকে কিন্তু ভুজিয়া করে নিতে হবে। চলুন তাহলে দেখতে থাকুন। এখন এদিকে তো তেল গরম হয়ে গেছে, আমি কিন্তু ডিমটা দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে কিন্তু আমি ভুজিয়া করে ভেজে নেব। ডিমটাকে কিন্তু আমি একদম ভুজিয়া করে নিয়েছি, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি ডিমটা একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে দেবো। ডিমটা নামিয়ে নেওয়ার পরে এবার গ্যাসে আবারও সেই কড়াইটা বসিয়ে তার মধ্যে আবার একটু বেশি করে পরিমাণে তেল দিতে হবে। তেল দেওয়ার পরে প্রথমেই আমি দিয়ে দেবো কেটে রাখা বিনসগুলো। প্রথমে বিনসগুলো দিয়ে দিয়েছি, বিনসগুলো হালকা একটু ভাজা করে নেব। দেখুন আমার বিনসগুলো কিন্তু হালকা হালকা ভাজা হয়ে এসছে। এবার কিন্তু দিয়ে দেবো কেটে রাখা গাজরগুলো। বিনস আর গাজরটাকে এবার একটু টাইম নিয়ে কিন্তু ভাজতে হবে। এদিকে বিনস গাজরটা ভাজা হোক, ততক্ষণে একটা বাটিতে আমি একটু গরম জল করে নিয়েছিলাম, তার মধ্যে কিন্তু বাঁধাকপিটা আমি দিয়ে দিয়েছি, কারণ বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেব বলে। যেহেতু অক্সিজেন বাঁধাকপি একটু ভাপিয়ে খাওয়াই ভালো। ওইদিকে ওটা দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু দেখুন মানে ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো কিন্তু গাজর ও বিনস ভাজার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে কিন্তু একটু দিয়ে দিচ্ছি স্বাদ, মানে একটু না, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। লবণটা এখন যা দিয়েছি, পরে আবার একটু চেক করে আমি কিন্তু লবণ দিয়ে দেবো। আর এদিকে পাউরুটিগুলো কিন্তু আমি একটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি একটু বড় বড় করে, মানে মাঝখান থেকে কেটে তারপর ওটাকে আরও 3 ভাগ, মানে একটা পাউরুটি থেকে আমি 6 ভাগ করেছি। এবার তোমাদের পাউরুটিটা সেরকম দেখে তোমরা কিন্তু কেটো। এখানে ব্রাউন ব্রেড দিয়ে করো, বেশি বেটার হবে, কারণ আটার পাউরুটিটা হয়তো ব্রাউন ব্রেডটা, সে কারণে এটা কিন্তু একটা হেলদি খাবারের মধ্যেই পড়বে। তো দেখুন আর অনেক রকম সবজি আছে, সেটাও অসুবিধা নেই। আর এদিকে কিন্তু আমার বাঁধাকপিটাও দেখো একদম মানে ভাপানো হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আর এদিকে যে ভাজাটা হচ্ছিলো সেটা অলমোস্ট হয়ে গেছে, পেঁয়াজটা একদম নরম হয়ে গেছিলো। সেদিকে কিন্তু আমি কাঁচা লঙ্কা আর টমেটো কুচি যেটা করে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবারও ভালো করে মিশিয়ে নিয়ে যখন দেখবো টমেটোটা একটু গলে এসেছে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে ক্যাপসিকামটা একটু দেরি করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু বেশি ভালো লাগে। ক্যাপসিকামটা একটু সতে হয়ে গেলে না, মেনলি আমাদের বাড়িতে খুব ভালো লাগে একটু সতে করে খেলে, বাট বেশি ভাজলে না আমাদের বাড়ির লোক খেতে চায় না, যেহেতু ক্যাপসিকাম নরম হয়ে যায়। দেখুন ক্যাপসিকামটা দেওয়ার পরে কিন্তু আমি বাঁধাকপিটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া করে কিন্তু এই যে একটা গোটা লেবু নিয়েছিলাম, সেই গোটা লেবুর রসটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে যদি তোমাদের লেবু না থাকে তোমরা কিন্তু সামান্য একটু ভিনিগারও ব্যবহার করতে পারো, অসুবিধা নেই। আর তারপরে দিয়ে দিয়েছিলাম একটু ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো, আর স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়েছিলাম একটু চিনি দিয়েছিলাম। চিনির পরিমাণটা এখানে ছিল 1.5 চামচ, ছোটো চামচে 1.5 চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখো আমার কিন্তু এই ভাজাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এই ভাজাটা কিন্তু মেনলি চাউমিনের যেমন হয় সেরকম করেই কিন্তু আমি ভাজাটা তৈরি করছি। তারপরে আমি পাউরুটিটা দিয়ে দেবো।
তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপটা তো আমার বাড়িতেই বানানো, এটাও হেলদি একটা বলতে পারো। সেই টমেটো কেচাপও দিয়ে দিয়েছি সাথে। এবার দিয়ে টমেটো কেচাপটা দিয়ে ভালো করে মিক্সড করে কিন্তু এবার আমি দিয়ে দিচ্ছি পাউরুটিগুলোকে দিয়ে কিন্তু খুব ভালো করে একটু মিক্সড করতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কম রাখতে হবে, কারণ পাউরুটিটা তো এখানে জল জাতীয় নিচে পাউরুটিটা টেনে নেবে, আর নিচে যে সবজিগুলো থাকবে সেগুলো কিন্তু পুড়ে যাওয়ার চান্সেস থাকে। একটু কমে একটু সময় নিয়ে করবে, দেখবে ভালো পাউরুটিগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। তারপরে এবার পাউরুটিগুলো দিয়ে ভালো করে সবজির সাথে মিক্স করে নিয়ে এখানে কিন্তু যে ডিমটা ভুজিয়া করে রেখেছিলাম সেই ডিম ভুজিয়াটা কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু দেখো খুব ভালো করে কিন্তু আমি মিক্সড করে নিয়েছি। দেখো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখো আমি সুন্দর করে কিন্তু নামিয়ে নিয়েছি, একটা প্লেটে খাওয়ার জন্য উপযোগী করে নিয়েছি। তোমরাও এই খাবারটা বাড়িতে বানিয়ে দিও, বাচ্চাদেরকে খুব ভালোভাবে খাবে। কিছু খেতে চাইছে না তো এই খাবারটা বানিয়ে দিও, ওরা কিন্তু একদম প্লেট ফাঁকা করে দেবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।